নিয়ে খুব বিস্তারিত কিছু তথ্য আছে, আপনারা তো এগুলো পেয়ে যাবেন, কিন্তু আমি এগুলো আর খুব বেশি রিড আউট করছি না, কারণ সোফার জ্বালানি গত সপ্তাহে আমরা বলেছি জ্বালানি খুব মেজর সংকট আসলে আর ছিল না। আমরা রাস্তায় গাড়ির যে কিউ ছিল সেটা পেট্রোল পাম্পগুলোতে আর এখন ওই পর্যায়ে নেই। সো তারপর আমরা ওই ফুয়েল পাস সহ অন্যান্য পদক্ষেপ চালিয়ে যাচ্ছি, কারণ যে কোনো সময় মধ্যপ্রাচ্য খুবই অস্থিতিশীল অবস্থায় রয়েছে, যে কোনো সময় সংকট তৈরি হতে পারে। এবং আমরা যেটা বলছি যে দেশের মধ্যে এক ধরনের প্যানিক তৈরি হয়, প্যানিক তৈরি হলে পরিস্থিতি আবার খারাপ হওয়ার সম্ভাবনা আমরা উড়িয়ে দেই না। সেই জন্য যে ফুয়েল পাস আছে সেইটার কার্যক্রম চলমান থাকবে, যাতে ভবিষ্যতে যে কোনো সংকট আমরা মোকাবেলা করতে পারি। জ্বালানি মজুদ 2 মেতে ডিজেল 2,34,965 মেট্রিক টন, অকটেন 34,734 মেট্রিক টন, পেট্রোল 19,306 মেট্রিক টন, ফার্নেস অয়েল 27,302 মেট্রিক টন, জেট ফুয়েল 32,831 মেট্রিক টন। যথেষ্ট পরিমাণ জ্বালানি মজুদ আছে। আমরা এই কথাটা সবসময় বলার চেষ্টা করেছি। আমি আবার একটু বলি, ওই সংকটের সময়টাতে আসলে চাহিদা 4-5 গুণ বেড়ে গিয়েছিল, কারণ মানুষ আতঙ্কে তেল সংরক্ষণ করতে চাইছিলেন। আমি ব্যবসার ব্যাপারটা সরিয়ে রেখেও বলছি।